ডেড Y20 একটা ফোন আসছে ডেড। ফোনটার সমস্যা চার্জে লাগিয়ে দেখছি, অন হয় না, আপনাদের দেখাই। এই চার্জে লাগালাম, কিছু আসে না। আই চার্জারও কিছু এই যে শো করে 0.22, আবার ছেড়ে দেয়। 0.22 আবার ছেড়ে দেয়, এটা এর সমস্যা। ডিসপ্লেতে কিচ্ছু আসে না। ঠিক আছে, আমি এখন দেখি সমস্যাটা কি। এই ফোনটা খুলছি আমি, এখন দেখি এটা কি অবস্থা। চার্জে লাগাইলাম, ব্যাটারিতে চার্জ ঢুকতেছে কিনা একটু দেখতেছি। ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ নাই, ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ নাই, কানেক্টরে কোনো ভোল্টেজ নাই। মাদারবোর্ডটা আলগা দেখি, এটা দেখি এটা কী অবস্থা। দেখি ব্যাটারি থেকে ভোল্টেজটা আসতেছে কিনা। ভোল্টেজ ঢুকতেছে 4.9। হ্যাঁ, কিন্তু দেখি ভিপিএস এ কয়েলে কোনো ভোল্টেজ আছে কিনা। দেখেন ভিপিএস কয়েলে কোনো প্রকার ভোল্টেজ নাই, তার মানে আমার সেকেন্ডারি লাইনে কোনো শর্ট আছে, যার কারণে এটা আসতেছে না। আচ্ছা, আমি চার্জারতে খুলে ফেলাই, বাজার মোড়ে গিয়ে দেখি সেটটা শর্ট আছে কিনা। পজিটিভ মাইনাসে রাখবেন, মাইনাসে চেক করবেন। ভিপিএস কয়েলটা আমি চেক দিব। দেখেন আমার ভিপিএস কয়েল শর্ট দেখাচ্ছে, তার মানে আমার সেকেন্ডারি লাইনে কোথাও না কোথাও শর্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন কয়েলটা উঠায় দেখব। আমি এখন এই ভিপিএস কয়েলটা উঠায় দেখব যে ভিপিএস কয়েলটা শর্ট কেন। হ্যাঁ, ভিপিএস কয়েলটা শর্ট, আমি ভিপিএস কয়েলটা এখান থেকে উঠাবো। তারপরে আমি শর্টটা দেখব কোন কোন দিক থেকে আসে, আমার ওই সাইড না এই সাইড, চার্জিং আইসি থেকে নাকি আপনার পাওয়ার আইসির ওইখান থেকে শর্টটা আছে। আমি ভিপিএস কয়েলটা এখান থেকে উঠাবো। ভিপিএস কয়েলটা উঠালাম, ভিপিএস কয়েলটা উঠাইছি। এখন আমি দেখবো আমার শর্টটা কোন দিক থেকে, আইসির সাইড থেকে নাকি আমার পাওয়ার আইসির ওই সাইড থেকে, আমার সেকেন্ডারি লাইন থেকে। এই আইসির সাইডের থেকে লাগালাম, আমার এইখানে কোনো শর্ট নাই। এই যেখানে আমার শর্ট দেখাচ্ছে, মানে শব্দ হচ্ছে, বাজার মোড়ে শব্দ হচ্ছে, তার মানে আমার সেকেন্ডারি লাইনে শর্ট আছে। মানে পাওয়ার আইসির আশেপাশে হইতে পারে, নেটওয়ার্কের আশেপাশে হইতে পারে, মানে বিপিএস এর লাইন যেই যেই জায়গায় গেছে ওই জায়গার থেকে এটা শর্ট হইতে পারে। তারপর আমি এখন এখানে কি করব, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই শর্টটা রিমুভ করব। আমি এখন পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই শর্টটা দেখব কোথায় আছে। মাইনাসটা দেব আমি গ্রাউন্ডে, আর পজিটিভটা আমি বিপিএস এর লাইনে ধরবো, দেখবো আমার কোথায় হিট করে। এই যে আমি শর্টটা পেয়ে গেছি, আমি আপনাদের দেখাচ্ছি। আমার এই সাইডটা হিট করছে, আমার এই পাওয়ার রিসেট এইখানে কোনো একটা ক্যাপাসিটার বা কম্পোনেন্ট হিট আছে, ওইটা আমার হাতে লাগছে। আমি এখন এটা ধোয়া থেরাপির মাধ্যমে আপনাদের দেখাবো। ঠিক আছে, আপনারা দেখেন। তো আমি এখন এখানে রজন দিয়ে দেখবো আমার শর্টটা কোথায় আছে। রজনের ধোয়া দিব আর কি, ধোয়া দিলে জায়গাগুলি সাদা হবে। আর যখন আমি আপনার পাওয়ার সাপ্লাই লাইন দেব, তখন যেইখানে আমার শর্ট, ওই শর্টটা বের হয়ে যাবে। আমি পাওয়ার সাপ্লাই লাইনটা এখন লাগাবো অপর সাইডে। ওই যেখানে আমি শর্টটা পাইছি বিপিএজের যেখানে শর্ট করে, আমি ওইখানটায় এই যে এইখানটায় ধরবো, এখানটা ধরবো, দেখবে আমার এখানে শর্ট কোথায়। এই যে আপনাদের আমি আবার দেখাই শর্টটা কোথায় আছে।
একটু ফলো করেন। আমি এই যে বিপিএস এর লাইনটায় দিতেছি শর্ট, এখানটা আপনি দেখেন ভালোভাবে। দেখছেন আমার শর্টটা কোথায়? আমি যে শর্টটা পাইছি, এখন আমি টুইজারের মাধ্যমে বা তাতালের মাধ্যমে শর্ট এটা রিমুভ করে দেব। এই যে এই ক্যাপাসিটারটা শর্ট, এটা এখান থেকে আমি তুলে দেব। তুলে দিয়ে দেখবো আমার লাইনটা শর্ট কাটছে কিনা। হচ্ছে না, তাতাল নেই। আমি এই যে ক্যাপাসিটরটা উঠাইছি, এই কর্নারের ক্যাপাসিটরটা উঠাইছি, দেখি এটা কি শর্ট, ক্যাপাসিটরটাই আমার শর্ট কিনা। ক্যাপাসিটরটা উঠাইছি, দেখি ক্যাপাসিটরটা রাখলাম নিচে। এই যে আমার ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, শব্দ করছে, বাজার মোড়ে শব্দ করছে। আচ্ছা আমি এখন এই যে আমি শর্টটা কাটাইছি, এখানে শর্ট ছিল। এই যে শর্টটা আমি ক্যাপাসিটরটা উঠে ফেলাইছি, এখন দেখি আমার সেটটা রান হয় কিনা। এই যে দেখেন আমার সেট রান হয়ে গেছে। আপনার ওই শর্টটার কারণে সেটটা রান হয় নাই। সেটটা আমি অন করে দেখাই। এই যে আমার সেট অন হচ্ছে। আপনার এটা হলো সেকেন্ডারি লাইনে শর্ট ছিল, যার কারণে অ্যাম্পিয়ার নেয় নাই, চার্জ হয় নাই, সেট অফ হয়ে আছিল। এই যে এখন আমার সেটটা ওপেন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হাফ শট বের করতে হয়, সেকেন্ডারি লাইনের শর্ট বের করতে হয়। অবশ্যই আপনারা আসলে আগে চার্জিং আইসিটা দেখবেন, বিপিএস কয়েলটা ঠিক আছে কিনা, ভোল্টেজ আছে কিনা। না আসলে বিপিএস কয়েলটা উঠে দেখবেন কোথাও শর্ট আছে কিনা। আমার ফোনটা ওকে হয়ে গেছে। এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো করে, আমার চ্যানেলটা ফলো করে রাখুন, আর লাইক সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।